স্যার আপনি এই যে অপারেশন ছাড়া চিকিৎসা নিয়েছেন, যেখানে ডক্টররা আপনাকে অপারেশন করার কথা বলেছিল হিপ জয়েন্টের জন্য। স্যার এখন আমরা একটু দেখবো যে আপনি যে সমস্যাগুলো নিয়েছেন সেগুলো সলভ হয়েছে কিনা। আপনি কি এখন উঠবোস করতে পারেন? জি। একটু স্যার আমাদেরকে দেখাবেন। এখন কি কষ্ট হচ্ছে স্যার? না স্যার। আর পা কি মেলতে পারেন এখন? হ্যাঁ। এখন কোনো কষ্ট হচ্ছে না? না। আগে কি এতটুকু মেলতে পারতেন? না, আমি আগে এরকম মেলতে পারতাম না, আমি ব্যথা হইতো অনেক। আচ্ছা আচ্ছা আচ্ছা। স্যার একটু হেঁটে দেখাবেন আমাদেরকে। হাঁটলে আগে কি সমস্যা হইতো স্যার? আগে হাঁটলে দেখা গেছে আমার এইরকম বাঁকা হয়ে এরকম হাঁটতে হইতো, এরকমের অনেক বাঁকা হয়ে হাঁটতে হইতো, জয়েন্টে ব্যথা হইতো, এরকম পা একদম এরকম করতে পারতাম না, স্ট্রং আর কি সোজা হয়ে দাঁড়াইতে পারতাম না। এখন কি পারেন হাঁটতে? জি, এখন একটু হেঁটে দেখাবেন স্যার। আলহামদুলিল্লাহ এখন অনেকটাই সুস্থ আছি। এখন কি কোনো ব্যথা করছে? না, এখন কোনো ব্যথা করতেছি না, এখন আলহামদুলিল্লাহ ভালো আছি। সিঁড়ি বাইতে পারেন এখন, তাই তো? সিঁড়িও বাইতে পারি, ওঠা বসা করতে পারি, আলহামদুলিল্লাহ আমার সবকিছু করতে পারি। যাক স্যার, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার শরীরে এখন কি অবস্থা স্যার? জি স্যার, আগের থেকে অনেকটাই ভালো, আলহামদুলিল্লাহ। ভালো আছেন? জি স্যার, আপনার মূলত নামটা কি যদি একটু বলতেন? আমার নাম মোহাম্মদ রিয়াদুল ইসলাম। আপনি পেশায় কি করেন? আমি স্টাডি লেখাপড়া করি। আপনার বয়সটা স্যার? আমার বয়স 24। আপনি এসছেন কোথা থেকে স্যার? আমি আসছি পিরোজপুর মঠবাড়িয়া থেকে। ফিরোজপুর মঠবাড়িয়া থেকে। জি স্যার, আপনার মূলত কি সমস্যা, কত বছর ধরে? আমার মূলত সমস্যা হয়েছে হিপ জয়েন্টে। হিপ জয়েন্টের সমস্যা? হ্যাঁ, আমি হাঁটা দিলে আর কি ব্যথা পাইতাম আর কি, আমার পা বাঁকাই বাঁকাই হাঁটতে হইতো, অনেক সমস্যা হইতো, ওঠা বসা করতো সমস্যা হইতো, আমার অনেকটা ব্যথা হইতাম আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই সমস্যাটা মূলত কত মাস ধরে বা কত বছর ধরে? এই আমার সমস্যাটা দেখা দিয়েছে 2 মাস ধরে। 2 মাস ধরে? হ্যাঁ, আমি 5 ফিট উপর থেকে নিচে পড়ে গেছিলাম, আঘাত খাইছি। আচ্ছা আচ্ছা। তারপর থেকে আর কি ব্যথাটা আমার ধরা যাচ্ছে। আচ্ছা আচ্ছা। তো এই সমস্যার জন্য স্বাভাবিক জীবনে আপনার কি কি সমস্যা হইতো? এই সমস্যার জন্য আমি সিঁড়ি বেইতে আমার কষ্ট হইতো, তারপরে আমার উপরে উঠতে সমস্যা হইতো, ওঠা বসা করতে সমস্যা হইতো, এবং কি আমি মাটিতে বসতেও পারতাম না, আমার সমস্যা হইতো, ফ্লোরে বসতে পারতাম না। মানে কেমন মনে হতো যে পা কি আটকে আটকে যাচ্ছে বা অবশ হয়ে যাচ্ছে, কেমন মনে হতো? না, আমার আর কি আমি যে পা যে এমনি স্ট্রং ভাবে সোজা হয়ে যে একটা হাঁটা চলা বা বসা এরকম কিছু করতে পারতাম না। আমি বসতে গেলে আমার প্রেসার দিলে জয়েন্টে ব্যথা লাগতো, এখানে বসতে পারতাম না, উঠতে পারতাম না, এবং কি আমি রাত্রে শুইতে গেলেও আমার কষ্ট হইতো, এদিক ওদিক করতে পারতাম না, আমার জয়েন্টে ব্যথা লাগতো। আচ্ছা, এই সমস্যার জন্য গত 2 মাসে কতজন ডক্টর দেখিয়েছেন? আমি এই পর্যন্ত 8 জন ডক্টর দেখাইছি। 2 মাসে 8 জন ডক্টর দেখিয়ে ফেলেছেন? হ্যাঁ, আমি 8 জন দেখাইছি। সে ডক্টররা কি বলতো? তারা প্রথমলি তারা আপনার আমাকে বলতো যে অপারেশন করতে হবে। অপারেশনের কথা বলে ফেলেছে? হ্যাঁ, ডিরেক্ট প্রথমেই আমাকে অপারেশনের কথা বলছে, যে এখানে একটা আমার এটা করবে, সার্জারি করে অপারেশন করবে, তারপরে একটা বল লাগানোর কথা বলছে আমাকে। তো অপারেশনের কথা শুনে আপনার কাছে কি মনে হলো? আমার অপারেশনের কথা শুনে আমার একদমই খারাপ লাগছে। আমি চাইনি যে আমি এই বয়সে একটা অপারেশন করে আমার লাইফটা একদম বাদ করে দেবো। এইজন্য আমি তখন থেকে আমি অপারেশনবিহীন কি চিকিৎসা আছে ওইটা আমি খুঁজতেছিলাম অনলাইনে। তারপরে খুঁজতে খুঁজতে আমি যখন দেখলাম যে এখানে ডিপিআরসিতে ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যার, সে অনেক ভালো চিকিৎসা দেয়, এই বিষয়ে অনেক রোগী ভালো হয়ে গেছে, এই জন্য তার প্রতি আমার একটা আত্মবিশ্বাস আসছে, এই জন্য আমি তার কাছে চিকিৎসা নিতে আসছি। আজকে দীর্ঘ 15 দিন আমি চিকিৎসা নিয়েছি, যে আলহামদুলিল্লাহ আগের চেয়ে আমি এখন অনেকটাই ভালো আছি। শুকরিয়া, আলহামদুলিল্লাহ, স্যারের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই। ভালো আছেন। স্যার, আপনার এখন কতদিন চিকিৎসা নিয়েছিলেন বললেন? আমি আজকে 15 দিনের চিকিৎসা 15 দিন চিকিৎসা নিয়েছেন। আচ্ছা স্যার, আপনাকে যে চিকিৎসাটা করানো হয়েছিল এটা কি অপারেশনে করেছেন না বিনা অপারেশনে? না, বিনা অপারেশন, কোনো অপারেশন কোনো কিছুই না, বিনা অপারেশন বিহীন চিকিৎসা। একদম অপারেশন ছাড়াই আপনাকে চিকিৎসা করানো হয়েছিল? জি জি। স্যার, আপনি এই যে অপারেশন ছাড়া চিকিৎসা নিয়েছেন, যেখানে ডক্টররা আপনাকে অপারেশন করার কথা বলেছিল হিপ জয়েন্টের জন্য। স্যার এখন আমরা একটু দেখবো যে আপনি যে সমস্যাগুলো নিয়েছেন সেগুলো সলভ হয়েছে কিনা। আপনি কি এখন উঠবোস করতে পারেন? জি। একটু স্যার আমাদেরকে দেখাবেন। এখন কি কষ্ট হচ্ছে স্যার? না স্যার। আর পা কি মেলতে পারেন এখন? হ্যাঁ। এখন কোনো কষ্ট হচ্ছে না? না। আগে কি এতটুকু মেলতে পারতেন? না, আমি আগে এরকম মেলতে পারতাম না, আমি ব্যথা হইতো অনেক। আচ্ছা আচ্ছা আচ্ছা। স্যার একটু হেঁটে দেখাবেন আমাদেরকে। হাঁটলে আগে কি সমস্যা হইতো স্যার? আগে হাঁটলে দেখা গেছে আমার এইরকম বাঁকা হয়ে এরকম হাঁটতে হইতো, এরকমের অনেক বাঁকা হয়ে হাঁটতে হইতো, জয়েন্টে ব্যথা পাইতো, এরকম পা একদম এরকম করতে পারতাম না, স্ট্রং আর কি সোজা হয়ে দাঁড়াইতে পারতাম না। এখন কি পারেন হাঁটতে? জি, এখন একটু হেঁটে দেখাবেন স্যার। আলহামদুলিল্লাহ এখন অনেকটাই সুস্থ আছি। এখন কি কোনো ব্যথা করছে? না, এখন কোনো ব্যথা করতেছি না, এখন আলহামদুলিল্লাহ ভালো আছি। সিঁড়ি বাইতে পারেন এখন, তাই তো? সিঁড়িও বাইতে পারি, ওঠা বসা করতে পারি, আলহামদুলিল্লাহ আমার
সবকিছু আমি করতে পারি। যাক, শুনে খুব ভালো লাগলো স্যার। এখানকার চিকিৎসা, তারপরে এখানকার যে ডক্টর, নার্স, আমাদের যে থেরাপিস্ট, সবার কেমন আচরণ করেছে আপনার সাথে? জি আলহামদুলিল্লাহ, এখানে যারা স্টাফ আছে সবাই আলহামদুলিল্লাহ ভালো সার্ভিস দিছে। তারা অলওয়েজ আমাদের সাথে যোগাযোগ রাখছে, আমাদের খোঁজ খবর নিছে। রোগীর ভালো সার্ভিস দেয় এরা আলহামদুলিল্লাহ। যাক, শুনে খুব ভালো লাগলো স্যার। স্যার আমরা দোয়া করি আপনি সবসময় সুস্থ থাকেন, ভালো থাকেন। স্যার আপনার মতো এরকম অনেক রোগী আছে যারা এই সমস্যাগুলোতে ভুগতেছেন, তাদেরকে আপনি কি বলবেন এই ডিপিআরসি? আমি তাদেরকে বলবো যে আপনারা অন্য অন্য হসপিটালে না ঘুরে, টাকা পয়সা অযথা না খরচ করে ডিরেক্ট এখানেই চলে আসেন। ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের কাছে আসেন। আসলে অবশ্যই আপনারা ভালো কিছু পাবেন, আপনাদের উন্নতি হবে, আপনারা অনেক অবশ্যই সুস্থ হবেন। যাক, আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। আপনি সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমাদের স্যারের জন্য দোয়া করবেন, ডিপিআরসির জন্য দোয়া করবেন, যারা আপনাকে চিকিৎসা দিয়েছে তাদের জন্য দোয়া করবেন স্যার। ইনশাআল্লাহ সবার জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। ডিপিআরসি লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।